সালাম আলাইকুম প্রিয় দর্শক। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, যৌন নিপীড়ন বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। ওখান থেকে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকেই ওনার পদত্যাগ দাবি করেছেন। এমন পরিপ্রেক্ষিতে উনি মনে করেন রাত ৩টায় জরুরি একটা সংবাদ সম্মেলন করেন। এবং ওখানে বলেন মনে করেন যে আওয়ামী লীগের দোসররা এই দেশকে অস্থিতিশীল করে তুলতেছে, তাদের কাছে অনেক টাকা। যেখানে মনে করেন ধর্ষণ, যৌন নিপীড়ন এবং ছিনতাই, ডাকাতি ঘটতেছে। বাসের মধ্যে আপনার ৩ ঘন্টা পরে ধর্ষণ এবং ডাকাতি ঘটতেছে। সেখানে মনে করেন আপনার রাজনৈতিক বক্তব্য দিলে আ এবং রাজনীতির আওয়ামী লীগকে দোষ দিয়ে মনে করেন জনগণকে কতটুকু আশ্বস্ত করতে পারবে উনি, আমি জানি না। পরবর্তীতে উনি এক ব্রিফিংয়ে বলেন যে, "আমার তো মনে করেন জানাজা হয়ে গেছে এবং দাফন হয়ে গেছে।" যোগ করেন তিনি। তো আমরা যতটুকু জানি উনি খুবই ভালো মানুষ, সহজ সরল মানুষ। তো ভালো এবং সহজ সরল কি একমাত্র যোগ্যতা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মনে করেন এত বড় একটা দায়িত্ব পালন করতে হইলে মনে করেন আরো কঠোর হতে হবে মনে করি আমরা। কারণ আপনার দেশে যেভাবে মব সৃষ্টি হইতেছে এবং ছিনতাই যেভাবে বাড়তেছে, দেশ মনে করেন দিন, দিন অধঃপতনের দিকে যাচ্ছে। তো দেশকে ওখান থেকে পরিত্রাণ পাইতে হইলে মনে করেন ওনাকে আরো শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আমরা মনে করি।